কখনো শ্মশানে বা গোরস্থানে গিয়ে দেখবেন, সেখানে বাতাসে বা মাটির নিচে আপনি পৃথিবীর সবথেকে পারফেক্ট এবং সুন্দর আইডিয়াগুলো পাবেন, যেগুলো শেষ অবধি পৃথিবীর মুখ দেখতেই পায়নি। সেখানের বাতাসেই দীর্ঘশ্বাস শুনবেন যে মানুষগুলো পারফেক্ট হওয়ার অপেক্ষায় ছিল। তারা এই প্রতীক্ষায় ছিল যে কবে তাদের ভিতরের খামতিগুলো দূর হবে। তাহলে বন্ধু, কখনো পারফেকশন আসবে না আপনার জীবনে। আপনার সবকটা খামতি জীবন থেকে মুছে যাবে, এরকম দিন আপনি দেখতে পাবেন না। কারণ এই বিশ্ব, এই জগৎ, এটাই তো পারফেক্ট নয়। যদি এটা নিখুঁত হতো তাহলে আমাদের ভিতরে ভালো, খারাপ, ভুল, ঠিক এইসব চিন্তাভাবনা কখনো আসতই না। কারণ এই জগৎ সংসার যদি নিখুঁত হতো তাহলে পৃথিবীতে কখনো ভুলই হতো না। হ্যাঁ, এটাই চিরন্তন সত্য যে কোনো কিছুই নিখুঁত নয়। আমাদের আগেও হাজার হাজার লাখ লাখ লোক এসেছেন পৃথিবীতে, যারা তাদের বুদ্ধিদীপ্ত ইনোভেটিভ আইডিয়াগুলো আমাদের দিয়েছেন। কিন্তু সেগুলোও কি পারফেক্ট ছিল? পৃথিবীর প্রথম মোটর গাড়ি, সেটা কি পারফেক্ট ছিল? তাকে কি আরও ভালো করার দরকার পড়েনি কোনোদিন? অথবা পৃথিবীর প্রথম এরোপ্লেন, সেটাও কি একেবারে নিখুঁত বানানো হয়েছিল? ক্রমে ক্রমে কি তারও বিবর্তন হয়নি? প্রথম রকেট অথবা প্রথম মোবাইল ফোন, এগুলোও কি পারফেক্ট ছিল? কোনো কিছু পারফেক্ট ছিল না, সব কিছুই ক্রমশ উন্নত হয়েছে। আপনার কাছে যে আইডিয়া আছে সেটা যদি আপনার মনে হয় যে আজকে যথেষ্ট পারফেক্ট নয়, এবং সেটা ঠিকঠাক নিখুঁত করার পর আপনি সেটা পৃথিবীর সামনে পেশ করবেন, তাহলে বন্ধু, আপনি অপেক্ষাতেই থেকে যাবেন। কারণ প্রতিদিন আপনার মনে হবে যে আমার আইডিয়াটা আরেকটু ভালো, আরেকটু নিখুঁত করা যায়। তাই অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যা আইডিয়া আছে আপনার কাছে, সেটা যেরকমই হোক, সেটাই আজকে এক্সিকিউট করা শুরু করুন। কারণ আপনার মাথার ভিতরে কি আছে সেটা দিয়ে আপনার সাফল্য আসবে না। আপনি পৃথিবীকে কি দেবেন, আপনি দুনিয়ার কি বদল আনবেন, সেটাই নির্ধারণ করে দেবে আপনার সাফল্যের মাপকাঠি। আপনার মনে হতেই পারে যে আপনার কথা শুনে লোকে হাসবে, আপনাকে উল্টো পাল্টা বলবে, গালাগালি দেবে। তাহলে বলি বন্ধু, পৃথিবীতে এমন কোনো মহান মানুষ নেই যিনি গালাগালি শোনেননি, যাকে নিয়ে অন্যরা হাসাহাসি করেনি। আপনার কি মনে হয়, যখন পৃথিবীতে কোনো মানুষ প্রথমবার বলেছিল যে এবার থেকে গাড়ি ঘোড়া টানবে না, গাড়িটা তেল দিয়ে চলবে, তখন সবাই তাকে নিয়ে কি করেছিল? অথবা যখন কেউ বলেছিল যে এবার আমরা আকাশে উড়তে পারবো, তখন কি সবাই তাকে বাহবা দিয়েছিল? আজ থেকে 50 বা 100 বছর আগেও কেউ যখন বলতো যে মানুষ ঘরে বসে বহু দূরে কথা বলতে পারবে, কলকাতায় বাজার করতে করতে নিউজিল্যান্ডে কারোর সাথে কথা বলতে পারবে, তখন সবাই তাকে পাগল ছাড়া আর কিছুই ভাবত না। কিন্তু সেই ব্যঙ্গ, বিদ্রূপ, গালাগালি শুনে যারা থেমে যাননি, যারা সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন, তাদেরকে সাধারণ মানুষরা অনেক ব্যঙ্গ করেছিল, কিন্তু সেই মানুষরা তাও কাজ করে গেছিলেন। কিন্তু সেই মানুষরা তাও থেমে যাননি বলেই আজ তারা অসাধারণ মানুষের মধ্যে পড়েন। আর যারা ব্যঙ্গ করত তারা আজও সাধারণ মানুষ। তারা অন্যদের গালাগালি দিতেন, ব্যঙ্গ করতেন, অন্য মানুষদের নিয়ে হাসি ঠাট্টা করতেন। তাই আজ তাদের ভাগ্য তাদের দিকে মুচকি হেসে বলে, তোদেরকে আমি মানুষের জীবন দিয়েছিলাম, দেখ তুই কি করলি। এখনো ভয় পাচ্ছেন? এখনো কি আপনার ভয় ভাঙেনি? তাহলে জেনে নিন, ভয় একটা পাহাড়ের মতো, যার ওই পারেই রয়েছে সাফল্য। আপনি যদি ওই পাহাড় পেরিয়ে ওপারে যেতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্নের জীবনটা পাবেন। আর যদি আপনি পাহাড়ের এপারেই পড়ে থাকেন, তাহলে অন্য লোকদের কথা মতো, অন্য লোকদের বলে দেওয়া মতো আপনাকে জীবন কাটাতে হবে। আর আপনার আইডিয়াগুলো, ওগুলো হয় হাওয়ায় মিলিয়ে যাবে অথবা মাটিতে মিশে যাবে। আপনাকেই ঠিক করতে হবে এই আইডিয়াগুলোর শেষ পরিণতি কি হবে, কারণ এই আইডিয়াগুলো আপনার আইডিয়া।